এই দেশে আমরা দেখেছি এই আলেম ওলামা আলহামদুলিল্লাহ রাষ্ট্র চালাচ্ছে, চমৎকার তাদের রাষ্ট্র ব্যবস্থা। সেই রাষ্ট্রের অন্যান্য মন্ত্রণালয়ের পাশাপাশি প্রভাবশালী একটা মন্ত্রণালয় আছে, সবচেয়ে প্রভাবশালী মন্ত্রণালয়। সেই মন্ত্রণালয়ের নামই হল ওয়াজারাতুল আমর বিল মারুফ ওয়ান নাহyi আনিল মুনকার। আমর বিল মারুফ ওয়ান নাহyi আনিল মুনকারের মন্ত্রণালয়। জিজ্ঞাসা করলাম আমরা এটা কি মন্ত্রণালয়? পৃথিবীর এত বড় রাষ্ট্র আছে, প্রভাবশালী মন্ত্রণালয় নাই। আমর বিল মারুফ ওয়ান নাহyi আনিল মুনকারের মন্ত্রণালয়। তারা বললেন যে এটা আমাদের পক্ষ থেকে নির্ধারণ করা হয় নাই, এটা যেহেতু আল্লাহ কোরআন বলেছে যে মুমিনরা ক্ষমতা পেলে এটা হতে তাদের কাজ, এই জন্য আমরা কোরআনের ইহার বাস্তবায়ন করার জন্য আমরা একটা মন্ত্রণালয় কায়েম করেছি। সেই মন্ত্রণালয়ের নামই হল সরকারের আদেশ দান, অসংখ্যের নিষেধাজ্ঞা জারি করার মন্ত্রণালয়। এখন দেখলাম আমাদের মন্ত্রণালয়টা সবচেয়ে প্রভাবশালী। দেশের জনগণের মন্ত্রণালয় আছে, শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, বিদ্যুৎ মন্ত্রণালয়, পানি মন্ত্রণালয়, যত মন্ত্রণালয় রয়েছে শ্রম মন্ত্রণালয়। এই আদেশের মাধ্যমে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেকটা মন্ত্রণালয়ে একজন করে দায়িত্ব নিযুক্ত আছে। পররাষ্ট্রমন্ত্রী কি করতেছে, স্বরাষ্ট্রমন্ত্রী কি করতেছে, পানিমন্ত্রী কি করতেছে, শিক্ষামন্ত্রী কি করতেছে, অর্থমন্ত্রী কি করতেছে, দেখলাম শ্রমমন্ত্রী কি করতেছে, মন্ত্রণালয় কি কাজ করতেছে, প্রত্যেকটা মন্ত্রণালয়ের কাজ মনিটরিং করতেছে আমাদের মারুফ ওয়ান নাহyi আনিল মুনকার মন্ত্রণালয়। আলহামদুলিল্লাহ, এই দেশ আজ শুধু জাগতিক দিক থেকে নয়, সর্বদিক থেকে পৃথিবীতে একটা আত্মমর্যাদার যারা এগুলো বর্ণনা করেন যে তাদেরকে আত্মবিশ্বাস তৈরি করার জন্য আমি ঘটনা বলতেছি। কারণ প্র্যাকটিক্যাল কথা না বললে মানুষ কথা বলে মনে করে যে সেই ছিল এই বিরোধ করবে না। আমরা এই জন্য কি করতে পেরেছি আমি আপনাদের কাছে একটা তুলনামূলক করে একটা কথা শোনাই। একটা দেশের কথা বলবো, সেই দেশে একজন পররাষ্ট্রমন্ত্রী ছিল। কি মন্ত্রী? পররাষ্ট্রমন্ত্রী ছিল। সুট বুট পরে থাকতো এবং খুব আন্তর্জাতিক ভাবে উচ্চ অনেক বড় বড় সংস্থায় চাকরি করে বাংলাদেশে আসছিল। পররাষ্ট্রমন্ত্রী তিনি পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে আমাদের দেশের তুলনা করতে গিয়ে বলছিলেন, ভারতের সাথে আমার দেশের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর মতো। মনে আছে আপনাদের কথা? এটাকে আমি বানায় বলতেছি। স্বামী স্ত্রী মানে কি আমাদের দেশ স্বামী আর তারা স্ত্রী না, তাদেরকে বলছে বানাইছে স্বামী, নিজেদেরকে বানাইছে স্ত্রী। এরপরে নিজেই বলছে স্ত্রী যেরকম স্বামী সারা জীবন তার মধ্যে ন্যূনতম আত্মমর্যাদা যদি থাকে, ন্যূনতম সম্মান যদি থাকে, জাতির প্রতি এতটুকু অমর্যাদা তার মধ্যে থাকে, আরেকটা দেশকে নিজের দেশের স্বামীর মর্যাদা দিয়ে নিজের দেশকে এইভাবে হে প্রতিবন্ধ করা, এটা কোন দেশের কোন সভ্যতার কথা? এইভাবে মর্যাদা